সীমান্ত উপজেলার টেকনাফে প্রায় ৩.৫ লক্ষ মানুষের বসবাস। বর্তমানে এখানকার মানুষের চরম বিরক্তির সীমা অতিক্রম করছে বিদ্যুৎ বিভ্রাট। প্রায় সময় দেখা যায় টেকনাফের মানুষের ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা থাকতে হয় লোডশেডিংয়ে। এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বেড়ে চলছে যাতায়াতের জন্য নিত্য নতুন দিনে ব্যবহার করা ব্যাটারি চালিত রিক্সা বা ইজি বাইকের ভাড়া। পাশাপাশি বেশ কষ্টে সময় পার করে হাসপাতাল, অফিস, স্কুল, ঘরবাড়ি কিংবা দোকানপাটগুলো। আবার অনেক সময় দেখা যায় বিদ্যুতের সমস্যার সম্মুখীন হতে হতে ক্ষিপ্ত হয়ে উপজেলার বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করার পাশাপাশি মানববন্ধন সহ নানান কর্মসূচি দিচ্ছেন। টেকনাফ উপজেলায় বিদ্যুতের সমস্যা নিরসন চায় স্থানীয়রা। ৩.৫ লক্ষ জনবসতি এবং রোহিঙ্গা সহ প্রায় ১০ লক্ষের মতো জনগণের জন্য, জনবসতির জন্য আমাদের যে বিদ্যুৎ দেওয়া হয় তা খুবই নগণ্য। আমরা যে বিদ্যুৎ সমস্যা নিয়ে ভোগান্তির মধ্যে আছি, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা দৈনিক ৩ ঘন্টা লাগাতার ৩ ঘন্টা বিদ্যুৎ পাই না। এটা জনগণের আমাদের অধিকার হিসেবে আমরা এটা থেকে বঞ্চিত। আমরা আজকে এই সমস্যা দূরীকরণের জন্য জনসাধারণ এখানে জনমানুষের কথা বলার জন্য, জনমানুষের অধিকারের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আশা রাখি এই গ্রিড স্থাপনের জন্য আগামীতে যেই দপ্তরে যাওয়া লাগে, যেই আন্দোলন হবে, এই আন্দোলনে আমরা জনমানুষকে সাথে পাবো বলে আশা রাখি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের টেকনাফে একটা স্থায়ীভাবে গ্রিড স্থাপন করার জন্য। বিদ্যুতের স্থায়ী গ্রিড না থাকার কারণে আজকে টেকনাফের ছাত্র সমাজ থেকে শুরু করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আজকে যদি গ্রিড থাকতো তাহলে টেকনাফের যে মৎস্যগুলো আছে সেগুলো নষ্ট না হয়ে আমরা সেখানে হিমাগারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম। যার কারণে আজকে আমরা টেকনাফের যে মাছগুলো ওঠে সেগুলো অধিকাংশ নষ্ট হয়ে যায়। তাই আমি সরকারকে এবং প্রশাসনকে অনুরোধ করব, আমাদের ১ মাসের মধ্যে যদি দৃশ্যমান গ্রিড স্থাপনের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা অসহযোগ আন্দোলন করবো বলে ঘোষণা দিই। আজকে আমি এই মানববন্ধন থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমার ঘরে আলো না দিয়ে আমার ঘর থেকে যদি আলোকিত মানুষ আশা করা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বড় বোকামি। সুতরাং আমার ঘরে আলো নিশ্চিত করেন, আমার ঘর থেকে আলোকিত মানুষও বের হবে ইনশাআল্লাহ। টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য মতে গেল ৭ থেকে ৮ বছর আগেও টেকনাফে পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহক সংখ্যা ছিল ৪০,০০০, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,০০০-এ। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গ্রাহক সংখ্যার বিপরীতে বিদ্যুতের চাহিদা ২৭ থেকে ৩০ মেগাওয়াট। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে আলাদা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র দরকার। তাছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। কক্সবাজার গ্রিড থেকে টেকনাফে ৯০ কিলোমিটার দূরে ৩৩ কেবি লাইনের মাধ্যমে বিদ্যুৎরা আসে। এই ৩৩ কেবি লাইনে কোনো সমস্যা হলে তা চিহ্নিত করা, সমাধান করা, এই ক্ষেত্রে আমাদের সময় লাগে। প্রায় দেখা যায় এই ধরনের ৩৩ কেবি লাইনে বিভিন্ন সমস্যা হয়, দাম্পার আউট হয়, বিভিন্ন ফল দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধান করতে প্রায় আমাদের ৩-৪ ঘন্টা সময় লাগে। এই জন্য দেখা যায় যখন এই ৩৩ কেবি লাইনে ফল্ট হয় সেক্ষেত্রে টেকনাফবাসী, পুরো টেকনাফবাসী বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং ৩-৪ ঘন্টা একটানা তাদের বিদ্যুৎবিহীন থাকতে হয়। তো টমটমের সংখ্যা অনেক বেশি। টেকনাফ উপজেলায় যদি আমরা কাউন্ট করি ৬০০-৭০০ অটো আছে যারা আমাদের এই বিদ্যুতের মাধ্যমে রাতে চার্জ করে। রাতের বেলা দেখা যায় কি লোডটা আমাদের কখনো কমে না। স্বাভাবিকভাবে অন্য এলাকায় দেখা যায় রাতে লোডটা কমে, দিনের বেলা একটু বাড়ে আর কি। কিন্তু এখানে দেখা যায় রাতের বেলা লোডটা বেড়ে যায়। এখানে শিল্প কারখানা না থাকা সত্ত্বেও রাতের বেলা দেখা যায় অটো চার্জিং এর কারণে লোডটা প্রায় ২৬-২৭ মেগাওয়াট থাকে। যেহেতু এত লোড থাকে, এই লোড আমাদের সরবরাহ করা লাগে। আর এই লোডটা বজায় রাখার জন্য আমাদের সর্বদা নিয়োজিত থাকতে হয়। কিছু লোকবলের ঘাটতি আছে, তবে লোকবল নিয়োগের প্রক্রিয়া আছে। আমরা ওই লোকবলগুলো পাইলে হয়তো সেবাগুলো আর একটু বেশি ত্বরান্বিত করতে পারবো। তবে আমি আরেকটা বিষয় একটু মেনশন করি যে ৩৩ কেবি লম্বা লাইনের কারণে কিন্তু ভোল্টেজ লেভেলটাও ডাউন হয়। অনেক সময় ভোল্টেজ লেভেল ৩৩ কেবিতে কম থাকার কারণে আমরা সোলারের বিদ্যুৎটাও কিন্তু শতভাগ নিতে পারি না। এই ক্ষেত্রেও এটা আমাদের একটা সমস্যা আর কি। মূলত এই সমস্যার সমাধানের জন্যই আমাদের এখানে এই টেকনাফবাসী বিদ্যুতের একটা স্টেবিলিটি আনার জন্য একটা গ্রিড স্টেশন দরকার। এই গ্রিড স্টেশনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই টেকনাফে যে ফ্রিকুয়েন্টলি যে বিদ্যুতের যে বিভ্রাটটা ঘটে, আশা করি এটা সমাধান হয়ে যাবে। সর্বশেষ দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত এই টেকনাফ উপজেলার মানুষের একটাই দাবি, গ্রিড স্থাপনের মাধ্যমে সত্যিকারের নাগরিক সেবার আওতায় আনতে হবে তাদের। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।